বাবুর সঙ্গে এই মানবাধিকার আন্দোলনে বহরমপুরে এসেই আলাপ হয়েছিল। অত্যন্ত স্পষ্টবাদী মানুষ। আমার আজকে আইদুল্লাহকে বলছিলাম, একটা সবাই সুজাত ভদ্রর আসার কথা ছিল, আসেনি। আমি মিডিয়ার রোল নিয়ে বলার কথা ছিল, তো আমিও খুব প্রস্তুত হয়ে আসছি, মিটে গেছিলাম, আসেনি। সেইটা বলে মার্জনা চাওয়া চেয়ে বক্তৃতা করেছিলাম। মনোলদা এসে বললেন যে এটা যদি অপ্রস্তুত অবস্থায় হয়, আমরা এই অপ্রস্তুত অবস্থার বক্তব্য শুনতে চাই। হ্যাঁ, এবং প্রায় প্রত্যেকটি সভাতেই উনি এসেছেন এবং বলবো যে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিলাম। আমরা মানবাধিকার আন্দোলন সর্বদাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে থাকি। উনি খবর পেলেই এবং শরীর সুস্থ থাকলেই আমরা দেখেছি উনি এসেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছে। এবং আমার সেই অর্থে বলবো আমার ঘনিষ্ঠ বন্ধু এবং সুরীর, তার মৃত্যু আমাদের বন্দিমুক্তি আন্দোলন, মানবাধিকার আন্দোলন, একই সঙ্গে মুর্শিদাবাদের নানা সামাজিক আন্দোলনের ক্ষতি হল। আমি তার পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করছি তার স্মৃতির প্রতি। ব্যক্তিগতভাবে অনল আবেদিনের এই অকাল প্রয়াণ এবং তার স্মৃতির উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গকে আমি সমবেদনা জানাচ্ছি। এত তাড়াতাড়ি অনল আবেদিন আমাদের ছেড়ে চলে যাবেন, এটা ভাবতেই পারিনি। সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক। ক্ষুদ্র সংবাদপত্র থেকে এই রাজ্যের বা এই দেশের অন্যতম একটি সংবাদপত্র আনন্দবাজারে তিনি জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা, আমি কাউকেই ছোট না করে বলতে পারি যে অনল আবেদিনের এক অদ্ভুত লেখনী শক্তি ছিল। সংবাদদাতা বা সাংবাদিক হিসেবে তিনি সফল। এই জেলার বিভিন্ন দিক তিনি প্রকাশ করেছেন। সুতরাং জেলাবাসী হিসেবে আমি তার কাছে কৃতজ্ঞ। তার সঙ্গে আমার পরিচয় এবং ঘনিষ্ঠতা তৈরি হয় নানা আন্দোলন সাংবাদিকদের স্বার্থে। বিশেষ করে সাংবাদিকদের উপর যখন আক্রমণ নেমে আসত এবং আমি যেহেতু 1997 সাল থেকে বহরমপুর থেকে প্রকাশ করতাম একটি ক্ষুদ্র সংবাদপত্র পাক্ষিক বোধোদয়, সেই সুবাদে এবং মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের দীর্ঘদিনের কার্যকরী কমিটির সদস্য, কোষাধ্যক্ষ, সহসম্পাদক, সম্পাদক এবং সভাপতি হিসেবে কাজ করার সুবাদে তার যে কাজকর্ম সেগুলো আমাকে
আকর্ষিত করত। বিশেষ করে তার প্রবন্ধ, নিবন্ধ এবং প্রতিবেদন আমাকে মুগ্ধ করত। আমি মনে করি জেলায় তিনি ছিলেন একজন শক্তিশালী লেখকও। সেই লেখককে আমরা হারালাম, এটা আমাদের গোটা জেলারই একটি ক্ষতি। সেই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবুও আমরা যারা রয়েছে এখনো আদর্শ, নীতি, মূল্যবোধ এগুলিকে অনুসরণ করেই সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা আমাদেরকে সেই দিকগুলোকে অনুসরণ করতে হবে, যেটা অনল আবেদিনের অভাবকে পূরণ করবে। আমি মনে করি আমার পক্ষ থেকে এবং আমাদের জেলা সাংবাদিক সংঘের পক্ষ থেকে অনল আবেদিনের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র শ্রদ্ধা জানানো উচিত। আমাদের আমাদের জেলার সাংবাদিকতার ক্ষেত্রে অনল আবেদিনের একটা মস্ত বড় ভূমিকা রয়েছে, যা আমাদের কাছে উদাহরণ হিসাবে চিরস্মরণীয় হিসাবেই থাকবে। অনল আবেদিন আমাদের মধ্যে নেই, এটা ভাবতে পারছি না। এটা গ্রাম বাংলার ছেলে, সাহিত্যের জগতে, সংবাদের জগতে এবং বুদ্ধিজীবী মহলে এত পপুলার তিনি ছিলেন এবং খুব নির্ভীক লোক ছিলেন। উনি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন না, সাম্প্রদায়িকতার বিরোধী যেমন করেছেন, তেমনি আবার যারা নিষ্পেষিত, নিপীড়িত, সংখ্যালঘু সমস্ত শ্রেণীর মানুষের জন্য কিন্তু তার কলম চলেছে এবং চলেছে। সেই বিক্ষোভ থেকে শুরু করে আনন্দবাজার তিনি নির্ভীকভাবে সমস্ত সংবাদ পরিবেশন করেছেন এবং তার বলিষ্ঠ মতামত কিন্তু বিভিন্নভাবে ব্যক্ত করেছেন এবং পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে যাওয়ার জন্য তার কলম কিন্তু শেষ পর্যন্ত ছিল। তিনি সত্যি সত্যি আমাদের এমনই ভালোবাসতেন, স্নেহ করতেন যা ভাবা যায় না। ঠিক কয়েকদিন আগেই আমি একটা ছোট্ট আমার ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম, তো উনি একটা কথায় সুন্দরভাবে রসিকতা কত সুন্দর লিখেছিলেন যে নতুনভাবে টলিউডের প্রথম নায়ক বা অভিনেতা নতুন, এত সুন্দরভাবে লিখে, যেটা আমি ঠিক আপনাদের কাছে সেভাবে পরিবেশন করতে পারছি না বা রিপ্রোডাকশন করতে পারছি না। এর মধ্যে দিয়ে তার আন্তরিকতা, তার ভালোবাসা, তার সৌজন্যবোধ সমস্তই কিন্তু আমরা ফুটে উঠেছিল এবং আমরা সেটা উপলব্ধি করেছি। আর আমার সব থেকে কিন্তু তার মৃত্যু সংবাদে সেই দিনে তার কমেন্ট আমার সম্বন্ধে, সেইটাই কিন্তু আমার মনে সবসময় দাগ দিয়ে আছে। যাই হোক, তাকে আমরা হারিয়েছি, হয়তো আর পাবো না। তার কর্মকাণ্ড যেন আমাদের পথে হয়, তার চলার পথকে যেন আমরা অনুসরণ করতে পারি, আমরা যেন তারই মতন সমস্ত মানুষের পাশে থেকে নিজ নিজ পেশার মধ্যে থেকেও মানুষের সেবা করতে পারি, মানুষের কথা বলতে পারি, মানুষের দুঃখ দুর্দশার কথা কন্টিনিউর সামনে বলতে পারি, তার সমস্যার সমাধানের চেষ্টা করি, এটি আমরা